মাদ্রাসাগুলোতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, তাই এগুলো ভেঙে ফেলে দেওয়া উচিত, এগুলোর প্রয়োজন নেই। এই ধরনের বক্তব্য আপনারা রাত দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন। যদি কোনো জিনিস তার উদ্দেশ্যকে পূরণ করতে না পারে, তাহলে সেটাকে আমরা বেকার বলতে পারি। যেমন একটা আমের গাছ, তার কাজ হচ্ছে আম দেওয়া। সে যদি আম দিতে না পারে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বেকার, এটার কোনো প্রয়োজন নেই, এটাকে ভেঙে ফেলে দেওয়া উচিত। তবে কোনো মানুষ যদি আম গাছ থেকে লিচু আশা করে এবং সে যদি বলে যে আমের গাছে লিচু কেন হচ্ছে না, তাই এটার কোনো প্রয়োজন নেই, এটাকে কেটে দেওয়া উচিত, তাহলে এটা হবে ইললজিক্যাল, এটা হবে মূর্খতা, অযৌক্তিক। কারণ আম গাছের কাজ আম দেওয়া, লিচু দেওয়া নয়। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি চায়ের স্টলে গিয়ে বলে যে এখানে সবজি পাওয়া যায় না, অতএব চায়ের স্টল হচ্ছে বেকার, এটাকে ভেঙে ফেলে দেওয়া উচিত, এটাকে গুড়িয়ে দেওয়া উচিত, এটা হবে তার মূর্খতা। কারণ চায়ের স্টল সবজি বিক্রি করার জন্য বানানো হয়নি, এটা চা বিক্রি করার জন্য বানানো হয়েছে, কফি বিক্রি করার জন্য বানানো হয়েছে। তাই এটাকে অযৌক্তিক বলা, এটার প্রয়োজন নেই বলা, এটা হচ্ছে মূর্খতা, জাহালাত। এবার আমরা আসি যে এই প্রশ্ন শুধু মাদ্রাসার জন্য কেন? আজ পর্যন্ত কোনো হিন্দু গুরুকুল থেকে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়নি কেন? আজ পর্যন্ত কোনো হিন্দু গুরুকুল থেকে কোনো ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার তৈরি হচ্ছে না কেন? শুধু মাদ্রাসার জন্য এই প্রশ্ন কেন যে মাদ্রাসাতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না? কোনো বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠান, বৌদ্ধ বিহার বা মঠ, এই মঠ থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার তৈরি হয়নি কেন? কোনো ইঞ্জিনিয়ার বের হচ্ছে না কেন? ঠিক একইভাবে খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে সেমিনারি, আজ পর্যন্ত কোনো সেমিনারি থেকে কোনো ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার বের হচ্ছে না কেন? এই প্রশ্ন শুধু মাদ্রাসার জন্য কেন? ঠিক একইভাবে ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান ইয়োসিভা থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না কেন? শুধু প্রশ্ন মাদ্রাসার ক্ষেত্রে কেন? মাদ্রাসার উদ্দেশ্য কি? মাদ্রাসা কেন বানানো হয়েছে? তার উদ্দেশ্য কি সে পূরণ করতে পারছে, নাকি তার উদ্দেশ্য পূরণে সে ব্যর্থ? মাদ্রাসা তৈরি করা হয়েছে এই জন্য যে এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে, এখানে ইসলাম শিখানো হবে, এখানে কোরআন এবং হাদিসকে শিখানো হবে, এখানে তৈরি করা হবে একজন আদর্শ মানুষ, এখানে তৈরি করা হবে একজন আদর্শ নেতা, এখানে তৈরি হবে একজন আদর্শ পুরুষ এবং মহিলা। একটা সমাজকে কিভাবে আদর্শ সমাজ গড়ে তোলা যায়, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এখান থেকে তৈরি হবে মুফতি, এখান থেকে তৈরি হবে মাওলানা, এখান থেকে তৈরি হবে একজন সমাজ সেবিক। এই সমস্ত কাজগুলো কি মাদ্রাসা করতে পারছে? যদি করতে পারে, তাহলে এটাকে বেকার বলা হচ্ছে মূর্খতা, ইনলজিক্যাল। এটা সম্পূর্ণ ইললজিক্যাল। কারণ একটা মানুষ যদি আমের গাছের চাইতে লিচু আশা করে, এটা যেমন ইললজিক্যাল, ঠিক একইভাবে যে কারণে মাদ্রাসাকে তৈরি করা হয়নি, সেই কারণ সেখানে চাওয়া হচ্ছে ইললজিক্যাল। তাছাড়া শুধু মাদ্রাসার ব্যাপারে এই প্রশ্ন কেন? আপনার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে এই প্রশ্ন কেন করা হচ্ছে না? হিন্দুদের গুরুকুলের ব্যাপারে কেন করা হচ্ছে না? বৌদ্ধদের বৌদ্ধ বিহার সম্পর্কে কেন করা হচ্ছে না এই প্রশ্ন, যে সেখান থেকে ডাক্তার, মাস্টার তৈরি হচ্ছে না, অতএব এগুলোকে ভেঙে দেওয়া উচিত। এবার আসি যে মাদ্রাসাতে পড়েও আমাদের ভারতবর্ষে এমন এমন কাজ করেছেন মানুষ, যেটা সারা ভারতের জন্য তথাপি সারা বিশ্বের জন্য প্রশংসনীয়। মাদ্রাসারই পড়ুয়া ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। প্রাথমিক স্তরে মক্তব থেকে বেরিয়েছিলেন এপিজে আব্দুল কালাম, যিনি হচ্ছেন মিসাইল ম্যান, যাকে নিয়ে সারা বিশ্বে ভারত গর্ব করে। মাদ্রাসার মক্তব থেকে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। তার বাবা ছিলেন মসজিদের একজন ইমাম, আব্দুল হক ফরিদি। ইনি একজন প্রাথমিক লেভেলের মাদ্রাসার পড়ুয়া, পরবর্তীতে তিনি বৈজ্ঞানিক হয়েছিলেন, ভারতের একজন নাগরিক। এছাড়াও মাদ্রাসাকে জড়িয়ে দেওয়া হচ্ছে
সন্ত্রাসী শিক্ষার সঙ্গে যে মাদ্রাসাতে সমাজসেবিক তৈরি হয় না, মাদ্রাসাতে ভদ্র মানুষ তৈরি হয় না, আদর্শ মানুষ তৈরি হয় না, এখানে তৈরি হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি। এটা সম্পূর্ণভাবে মাদ্রাসার ব্যাপারে একটা অপবাদ। আজ পর্যন্ত যতগুলো জঙ্গি হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে, এই সমস্ত সন্ত্রাসী হামলা এবং জঙ্গি হামলায় কতজন মাওলানা রয়েছেন তাদের লিস্ট আমি চাই তাদের কাছ থেকে, যারা এই কথা বলে যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হচ্ছে। যতটা সন্ত্রাসী হামলা হয়েছে পৃথিবীর ইতিহাসে, তাদের মধ্যে কতজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র রয়েছে আপনি দেখান, খুবই নগণ্য পাবেন, খুবই কম পাবেন। কিন্তু সেটা মাদ্রাসা তার জন্য দায়ী নয়। কোনো হিন্দু যদি সন্ত্রাসী হামলা করে, এর জন্য কোনো সময় হিন্দু ধর্মকে বদনাম করা হয় না। কোনো খ্রিস্টান যদি সন্ত্রাসী হামলা করে, তাহলে তাদের ধর্মকে সেখানে টেনে নিয়ে আসা হয় না। ইহুদি বর্বরতার মধ্যে সব থেকে বেশি সন্ত্রাসী হামলা চালিয়েছে ইহুদিরা, কিন্তু তাদের ধর্মকে টেনে নিয়ে আসা হয় না। তবে যদি কোনো জায়গাতে একেবারে নিরক্ষর মূর্খ গণ্ড কোনো মুসলমান যদি কোনো সন্ত্রাসী হামলা করেই দেয়, তাহলে সবসময় টেনে নিয়ে আসা হয় ইসলামকে। গত 1500 বছর ধরে খ্রিস্টানেরা ইহুদিদের উপরে অমানবিক নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে লক্ষ লক্ষ ইহুদিদেরকে। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 6 মিলিয়ন ইহুদিদেরকে হত্যা করে খ্রিস্টানরা, কিন্তু তাদের খ্রিস্টান ধর্মকে বদনাম করা হয় না। 1995 সালে খ্রিস্টানগণ স্রেব্রেনিয়ায় প্রায় 8,000 মুসলমানদেরকে হত্যা করে, কিন্তু এই জন্য খ্রিস্টান ধর্মকে দায়ী করা হয় না। 2002-এ আমাদের ভারতবর্ষে গুজরাটের মাটিতে প্রায় 2000-এরও বেশি নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হয়, এই জন্য হিন্দু ধর্মকে দায়ী করা হয় না। তবে সাধারণ কোনো ঘটনা ঘটলেই মুসলমানকে দায়ী করা হয় এবং মাদ্রাসাকে দায়ী করা হয়। এটা সম্পূর্ণ ইসলামের বিদ্বেষ এবং এটা দ্বিচারিতা। তাই আসুন আমরা ধর্মকে টেনে না নিয়ে এসে সন্ত্রাসীকে চিহ্নিত করার চেষ্টা করি এবং তাকে উপযুক্ত সাজা দেওয়ার চেষ্টা করি। ধর্ম কোনো সময় সন্ত্রাস শেখায় না। আমাদের ধর্ম ইসলাম বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো নিরীহ মানুষকে, একজন মানুষকে হত্যা করলো, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। এই শিক্ষা দেয় আমাদেরকে কোরআন, যে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। নিরীহ মানুষকে, যে একজন ব্যক্তিকে হত্যা করলো, সে পুরো মানব জাতিকে হত্যা করলো। এটাই আমাদেরকে কোরআন শেখায়। তাছাড়া বলা হয় যে মাদ্রাসাতে কোনো ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার তৈরি হচ্ছে না। প্রাথমিক স্তরে মাদ্রাসায় সব শিক্ষাই দেওয়া হয়। মাদ্রাসাতে ইংরেজি, বাংলা, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, প্রাথমিক স্তরে যে সমস্ত দরকারীয় জিনিস, এগুলো অবশ্যই শেখানো হয়। পরবর্তীতে সে যদি স্কলার হতে চায়, তাহলে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানে সব স্কলার তৈরি করা হয় না। একবারে প্রাথমিক লেভেল থেকে নিয়ে স্কলার পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না। তাই এখানে শুধু মাদ্রাসাকে দোষারোপ করা দ্বিচারিতা।